হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত বদনগঞ্জ ফুলুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় হাসমাত আলী খানের প্রতিক্রিয়া। সর্বোপরি তিনি সাধারণ মানুষ ও মুখ্যমন্ত্রীর কথা তুলে ধরলেন। মোদি ম্যাজিক যে পশ্চিমবঙ্গে কোনো কাজ হয়নি সেটি তিনি তার কথায় বুঝিয়েছেন। এছাড়াও তিনি অনেক কথাও বললেন। এই প্রতিবেদনে শুনুন বিস্তারিত। গোঘাট থেকে সরাসরি চন্দন চৌধুরী রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় স্বাগত। আজকে উপস্থিত হয়েছি বদনগঞ্জ ফুলুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। এখানে উপস্থিত আছেন মাননীয় প্রধান সাহেব এবং গ্রামের অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং সম্মানীয় ব্যক্তিবর্গ। ওনাদের কাছেই জেনে নেব আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী সম্মানীয়া মিতালি বাগ যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছেন, সেই জয়লাভের প্রতিক্রিয়া। প্রথমেই আসবো আমি প্রধান সাহেবের কাছে জেনে নেব যে এই আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগ যে জয়লাভ করেছেন তার প্রতিক্রিয়া কি, সেই সম্বন্ধে দু চার কথা ওনার কাছ থেকে শুনবো। আচ্ছা, এই যে আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন মিতালি বাগ সম্মানিয়া, এই যে জয়লাভ করেছে, এই জয়লাভের পেছনে আপনাদের অবদান কি এবং আপনাদের সংগঠনের ভূমিকা কি, যদি দু চার কথা বলেন। এর জয় মানুষের জয়, এর জয় তৃণমূল কংগ্রেসের জয়। আমাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদা আমাদের নির্দেশ দিয়েছিল মানুষের বাড়ি বাড়ি প্রচারের জন্য, দলের নির্দেশ ছিল আমরা ডোর টু ডোর মানুষের পাশে গেছি, পৌঁছেছি, তাদের সুখ দুঃখের কথা সবকিছু আলোচনা করেছে, তাদের অভিযোগ আমরা শুনেছি, মানুষ ভোট দিয়েছে। এই মিতালি বাগ আরামবাগ লোকসভা কেন্দ্রে 4টে বিজেপির এমএলএ জিতা এমএলএ, সে জায়গায় আমরা তৃণমূল কংগ্রেসের মিতালি বাগ বিপুল ভোটে জয়ী হয়েছে। এ জয় বিপুল জয়। আমরা যেভাবে মানে মানুষের ঘরে ঘরে পৌঁছেছি, আজকে সেই জয় তার জয়, আজকে জনগণের জয়। আজকে প্রত্যেকটা আমার মেম্বার, প্রত্যেকটা আমার ব্লকের নেতৃত্বদের নির্দেশে, জেলা সভাপতির নির্দেশে আমরা যেভাবে সবারই বাড়িতে বাড়িতে পৌঁছাতে পেরেছি, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেসকে, তার এই স্বাগতম জানাই। জয় মানুষের পাশে থাকবো। মিতালিদি জিতেছে, মিতালিদিকে আমরা চাইবো মানুষের এলাকার উন্নয়নের জন্য। উন্নয়ন দিদি করছে, আমরাও সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য, মানুষের ঘরে পৌঁছানোর জন্য, সমস্ত কাজের জন্য আমরা সারাক্ষণ মানুষের পাশে আছি, থাকবো। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি জিন্দাবাদ। এই যে সাধারণ মানুষ যারা আছেন, এই ধরুন মাননীয়ার যে প্রকল্পগুলি ওনারা চোখের সামনে দেখেছেন বা যেগুলো সামনে আসছে, এই ধরুন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, এই যে প্রকল্পগুলো সাধারণ মানুষ পেয়েছেন, এর প্রভাব কতটা পড়েছে এই লোকসভা ভোটে? এই প্রভাব মানে বিপুল প্রভাব। মা বোনেরা যথেষ্ট, আমরা বাড়ি বাড়ি গেছি, মা বোনেরা একটাই আশ্বাস দিয়েছে, দিদি আমাদের জন্য যা করেছে কোন সরকার করবেন, ভারতবর্ষে এরকম কোন সরকার নেই যে দিদির মতো কেউ হবে, দিদির বিকল্প কেউ নেই। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে নিয়ে আজকে নবজোয়ারের মারফতে একবারে বুথ থেকে একবারে সবকিছু কথা মানুষের মধ্যে যে অভিযোগ পেয়েছে, সেইভাবে যে আজকে আমাদের গিয়ে নির্দেশ দিচ্ছে প্রধান দিকে, ব্লকের, জেলায়, সারা রাজ্যই মেম্বার থেকে বুথ সভাপতি থেকে আমরা খুব দক্ষতার সঙ্গে আনন্দের সঙ্গে বিপুল ভাবে আমরা এই দলের জন্য, আমরা মানুষের ভালো কাজ করার জন্য সবাই একই সঙ্গে মিলেমিশে যে আজকে মানুষের কাজের জন্য ঝাঁপিয়ে গেছে। এইটা মানে দিদির আর অভিষেক দার নির্দেশে আজকে সারা পশ্চিম বাংলায়
আজকে কয়েকদিন আগে দিদি যে বার্তাটা দিয়েছে, আজকে এটা আরো 5 বছর আগে দিলে মনে হয় যে বিপুল আরো জয় পেতুম আমরা পশ্চিমবাংলায়, 42-42 একদম পেতাম। কিন্তু আজকে এরপরে দলের আরো মজবুত হচ্ছে, দল শক্তিশালী হচ্ছে। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া আর বিকল্প কোনো দল পশ্চিমবাংলায় থাকবে না। এটা আমাদের মানুষের জয়, মানুষের বিশ্বাস, মানুষের ভরসা, জনগণের ভরসা এটা। 2026 বিধানসভা নির্বাচন যে এগিয়ে আসছে, আপনাদের কি মনে হয় যে বিধানসভা নির্বাচন 2026-এর আগে হবে, এরকম কিছু আভাস আপনারা পাচ্ছেন? 2026-এ কোন কিসের আভাস? বিধানসভা নির্বাচন হওয়ার তারিখ 2026 সাল, তো তার আগে কিছু বিধানসভা নির্বাচন হবে বিরোধীদের চাপে, এরকম কিছু শোনা যাচ্ছে কি? না 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 না, এইরকম কোনো আমরা শুনিনি। যখন টাইম হবে তখনই হবে। এরকম বিরোধীদের এখানে কোনো মুখ নেই, আর এখানে বললেও এটা হবে না। এটা আচ্ছা, পশ্চিমবঙ্গে মোদি ম্যাজিক কতটা কার্যকর হয়েছে? ওইটা ফালতু ভুয়া ম্যাজিক, ওই ম্যাজিকে কোনো কাজ নাই। জনগণ বুঝে গেছে। আজকে আরামবাগ লোকসভা কেন্দ্রে 4টে বিজেপির এমএলএ, জিতা এমএলএ, সেখানে মোদি ম্যাজিক এসে 2বার ম্যাজিক দেখিয়ে গেছে। আরামবাগ লোকসভায় বিপুল ভাবে সেখানে তৃণমূল কংগ্রেস জয় হয়েছে। তাহলে মোদি ম্যাজিক কিছু কার্যকারী করতে পারেনি, এটা জনগণের জয়। জনগণ বুঝে গেছে দিদি ছাড়া পশ্চিমবাংলায় কোনো বিকল্প কোনো দল হবে না। তার জন্যে আজকে তৃণমূলের জয় হয়েছে। মিতালি বাগ আজকে আমাদের সাধারণ গরিব একটা ক্যান্ডিডেট, আজকে 42টার মধ্যে মনে করি যে গরিব ক্যান্ডিডেট হলে মিতালি বাগই গরিব ক্যান্ডিডেট। আজকে ও যে দক্ষতার সঙ্গে দল করেছে, এই দলের যে আজকে নিজে এত পরিশ্রম করেছে, আমরা ওর হয়ে সেনাপতি হিসাবে যে কাজ করেছি দক্ষতার সঙ্গে, আজকে সেই মোদি ম্যাজিক কেমনে ভুয়া হয়ে গেছে। আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূলের ঘাঁটি, আরামবাগ কোনোদিন বিজেপির ঘাঁটি হতে পারে না। এ জয় মা মাটি মানুষের জয়। আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বিমান ঘোষ, তিনি কিছুদিন আগে আরামবাগের একটা প্রেস কনফারেন্সের মতো করে সাংবাদিকদের জানিয়েছিলেন যে আরামবাগ লোকসভা কেন্দ্রে মিতালি বাগ জয়লাভ করেছে কিছুটা ছাপ্পা ভোটের উপরে। এই ব্যাপারে আপনি একজন প্রধান হিসাবে আপনি কি বার্তা দিতে চাচ্ছেন ওই বিরোধী নেতাকে, যদি 2-4 কথা বলেন? ওই বিরোধী নেতার ভাবা দরকার, যদি এগ্রিপোল, যদি মিডিয়া, যদি সত্য কথা যদি আগাম বলতো, ওরা বিজেপির হয়ে দালালি করেছে। কিন্তু যদি তৃণমূল হয়ে যে মানুষের জয়, এইটা ওরা কোনোদিন ভাবেনি। ওরা আজকে যদি ওই বিমান ঘোষ ভাবা দরকার ছিল, বিজেপির কোনো একটা ছেলে কাউন্টার করার ক্ষমতা থাকেনি যে কাউন্টার করতে যায়। আজকে তৃণমূলকে এত দমড়ে মুচড়ে তৃণমূলকে দবাতে পারেনি। তৃণমূল বিপুল ভোটে মানুষের জয়ে জিতেছে। আজকে বিমান ঘোষের ভাবা দরকার, মোদি ম্যাজিক এখানে কাজ হয়নি, এখানে দিদি দাদা আর অভিষেক দার ম্যাজিকে কাজ। এখানে ওই বিমান ঘোষ কোন দিকে উড়ে চলে যাবে। বিমান ঘোষের ওই রকম দাঙ্গা লাগিয়ে অশান্তি করে কোনোদিন মানুষের মন পেতে পারেনি। মানুষের মন তৃণমূল কংগ্রেসই পেতে পারে। তৃণমূল কংগ্রেস দুয়ারে দুয়ারে ঘুরে, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে সারাক্ষণ আছে, থাকবে। যতদিন দিদি দা অভিষেক দা থাকবে, ততদিনের জন্য তৃণমূল কংগ্রেসের বিকল্প আর পশ্চিমবাংলায় কেউ হতে পারবে না। আপনারা এতক্ষণ শুনলেন সম্মানীয় প্রধান সাহেবের বক্তব্য। এরপরে সামান্য কিছু কথা জেনে নেব আমাদের গ্রাম কমিটির মেম্বার এবং নির্বাচিত একজন জনপ্রতিনিধি, ওনার কাছ থেকে। তো আমি এই মুহূর্তে যাচ্ছি প্রবীরদার কাছে। তো প্রবীরদা, এই যে সম্মানীয়া মিতালি বাগ যে আরামবাগ লোকসভা কেন্দ্রে জয়লাভ করলেন, এই জয়লাভের পেছনে আপনার অবদান যথেষ্ট রয়েছে, আমরা শুনেছি বা দেখেছি। এবং আপনি একজন গ্রামের সক্রিয় কর্মী এবং একজন মেম্বার হিসাবে আপনি এই জয়লাভটাকে কিভাবে দেখছেন, যদি একটু বলেন। অ্যাকচুয়ালি এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়।
মমতা বন্দ্যোপাধ্যায় যে হারে পশ্চিমবাংলায় উন্নয়ন করেছে 11 সালে ক্ষমতায় আসার পরে, এটা তো আমরা জিতবো, এটা আমরা ভাবি। এটা আমাদের কিছু ম্যাজিক নয়, এটা হচ্ছে দিদির ম্যাজিক, অভিষেক দার ম্যাজিক। আমরা খালি দিদির নির্দেশ পালন করেছি, বুথে বুথে গেছি, মানুষের কাছে গেছি, মানুষকে আমাদের যে প্রকল্পের যে উন্নয়নগুলো করেছে রাজ্য সরকার, মমতা ব্যানার্জির সরকার, সেটা জাস্ট মানুষকে একটু মনে করিয়ে দিয়েছে। এই জয়টা এই কারণে, বিজেপি শুধু মিথ্যা প্রতিশ্রুতি, ভাঁওতাবাজি, 100 দিনের কাজ বন্ধ, গরিব মানুষের আবাস যোজনার বাড়ি বন্ধ। মানুষ, সাধারণ মানুষ কিন্তু বিজেপিকে চায় না। সেই জায়গাটা আমরা মানুষকে ভাবাতে পেরেছি। এই কারণেই আমাদের যে মিতালি বাগ, উনি খুব দক্ষ রাজনীতিবিদ এবং খুব সাধারণ একটা পরিবারের মেয়ে। এই কারণেই মানুষ ওনাকে ভরসা করেছে, দিদির উপর ভরসা আছে, জিতটা হয়েছে বিপুল পরিমাণে। আপনারা শুনলেন ওনাদের প্রতিক্রিয়া। সরাসরি ক্রাইম পেস বেঙ্গল থেকে চন্দন চৌধুরীর রিপোর্ট।